এবং আমার খুব ভালো লাগে যে তোমার যে এই সাইটগুলো আমি যখন এক্সপ্লোর করি, তোমার ফেসবুক দেখলেই বোঝা যায়। আসলে ফেসবুক দেখলে তো একটা মানুষের পার্সোনালিটি অনেক বোঝা যায়। তো তুমি অনেক পডকাস্ট শোনো এবং এই ধরনের লাইফস্টাইলগুলো তুমি খুব ফলো করো, যে কারণে মিডিয়ার আড্ডাতে খুব একটা তোমাকে দেখা যায় না। তুমি কি নিজের মতো করে অ্যালিউফ থাকতে কিংবা মি টাইম কাটাতে বেশি পছন্দ করো? আমি একা থাকতে সবচেয়ে বেশি পছন্দ করি। আমি মানে আমি খুবই জানি না, মানে এটা অনেকে বুঝতে পারে না, আমার নিজের মাও বুঝতে পারে না। যেমন আমি একা ঘুরতে যেতে খুব পছন্দ করি, যেটাকে ব্যাকপ্যাকিং সোলো ট্রিপ বলে আর কি। আমি একটা ব্যাকপ্যাক নিয়ে আমি 10-12 দিনের জন্য যে কোনো কোথাও চলে যেতে পারি। আমার 1 সেকেন্ডের জন্য বোর লাগে না এবং আই ফিল ভেরি লিবারেটেড। আমি যখন একা ঘুরতে যাই, আমার প্রচুর নতুন মানুষের সাথে পরিচয় হয়, দেশ বিদেশের নতুন মানুষের সাথে পরিচয় হয়, নতুন মানুষদের সাথে কথা হয়, ফ্রেন্ডশিপ হয়। এবং এইটা যদি শুধু ট্রাভেলিংয়ের ক্ষেত্রে তা না, আমি বাসায়ও একা থাকতে খুব পছন্দ করি। আমার যখন টানা শুটিং থাকে আমি টানা শুটিংয়েই থাকি। যেমন আমাকে নিয়ে একটা কথা আছে, ডিরেক্টররা বলে যে ইয়াশ 2 দিন পর পর ডুব দেয়। হ্যাঁ, খুঁজে পাওয়া যায় না। তো ডুব দেওয়াটা বিষয়টা এমন না যে আমি কোথাও চলে যাচ্ছি। আমার যেটা হয় যে টানা 1-1.5 মাস শুটিং করার পরে আমার কাছে মনে হয় যে আমার সব কিছু থেকে আমার একটু দূরে থাকা দরকার। সো তখন আমি যেটা করি, আমি ফোনটা অফ করে দিই, বাসায়ই থাকি। সো ফোন অফ করলে আমার কোনো ঝামেলা নাই, কারণ মা জানে আমি কোথায় আছি, মা জানে আমি রুমে আছি, বাবা জানে আমি রুমে আছি। সো তাদের কোনো টেনশন করার কোনো কারণ নাই। সো আমি ওই কয়টা দিন আমি ফোন টোন অফ করে আমি মুভি দেখি, বই পড়ি, রান্না করি, নেক্সট কোথায় যাব সেটার প্ল্যান করি। আমি এই টাইমটা খুব এনজয় করি। সো সেটা বোধহয় খুব দরকার একটা শিল্পীর জীবনে। অবশ্যই আমি মনে করি যে শুধু যে শিল্পীর জীবনে তা না ভাইয়া, প্রত্যেকটা মানুষের নিজের সাথে সময় কাটানো খুব ইম্পর্টেন্ট। রাইট।